হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ফুল আউটার জয়েন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফুল আউটার জয়েন বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন, ইট উইল রিটার্ন অল দ্য রোজ ফ্রম দ্য বোথ টেবিলস, লেফট অ্যান্ড রাইট টেবিল। দ্য মিসম্যাচিং ভ্যালুস অফ বোথ টেবিলস উইল বি ফিল্ড উইথ নাল। তো প্রথমে কি লেখা আছে যে ইট উইল রিটার্ন অল দ্য রোজ, এটা কি করবে, সবগুলা রোজ রিটার্ন করবে ফ্রম দ্য বোথ টেবিলস, মানে লেফট সাইডে যে টেবিল থাকবে এবং রাইট সাইডে যে টেবিল থাকবে এই দুইটা টেবিলের সবগুলা রোজই কিন্তু রিটার্ন করবে। ওকে, আচ্ছা, এরপরে কি লেখা আছে যে দ্য মিসম্যাচিং ভ্যালুস অফ বোথ টেবিলস উইল বি ফিল্ড উইথ নাল, মানে কি যেই ভ্যালুগুলো ম্যাচ করবে না, তাই না, যেহেতু এটা একটা জয়েন অপারেটর, তো সেই ক্ষেত্রে হচ্ছে যেই ভ্যালুগুলো ম্যাচ করবে সেগুলো তো আসবেই, বাট যেগুলো ম্যাচ করবে না সেইগুলা কি হবে, ফিল্ড হবে হচ্ছে কি দিয়ে, নাল দিয়ে। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা লেফট আউটার জয়েন এবং হচ্ছে রাইট আউটার জয়েনে দেখেছিলাম। ওকে, আচ্ছা, তো এটা নোটেশনটা কি, এটা নোটেশন হচ্ছে আর ওয়ান কি হচ্ছে আমি বলতেছি লেফট সাইডের টেবিল বা রিলেশন, আর টু হচ্ছে রাইট সাইডের টেবিল বা রিলেশন। এখানে এটা হচ্ছে জয়েনের নোটেশন। তো আপনারা যদি জয়েনের নোটেশনটার দিকে যদি একটু খেয়াল করেন, এটা দেখুন যে এইখানে যে মুখটা, এই মুখটা কিন্তু দুই দিকেই খোলা, লেফট সাইডের টেবিলের দিকেও কিন্তু মুখটা খোলা, রাইট সাইডের টেবিলের দিকেও কিন্তু মুখটা খোলা। তো এই সাইনটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই সাইনটা মূলত প্রবলেম হয় হচ্ছে আপনার লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এবং হচ্ছে ফুল আউটার জয়েনের ক্ষেত্রে। তো এই সাইনটা আপনাদের মনে রাখতে হবে ঠিক মতো। ওকে, আচ্ছা, এরপরে নোট দিয়ে একটা কথা লেখা আছে দেখুন যে ফর ফাইন্ডিং দ্য ম্যাচিং ভ্যালুস নিড টু পারফর্ম ন্যাচারাল জয়েন, মানে কি যে আমাদের এখানে তো ম্যাচিং ভ্যালুস হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, তাই না, যে কোন কোন ভ্যালু ম্যাচ করতেছে দুটা টেবিলের সাথে, রাইট। তো সেটার জন্য হচ্ছে আমাদেরকে ন্যাচারাল জয়েন ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তো চলুন এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আর একটু ভালোভাবে বুঝি। যে দেখুন এখানে আমাদের কাছে দুটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল এবং হচ্ছে একটা স্যালারি টেবিল। ওকে, তো আমরা যদি নোটেশন অনুযায়ী যদি আমরা এখানে লিখে ফেলি যে আমরা চাচ্ছি যে এই দুইটা টেবিলের মধ্যে ফুল আউটার জয়েন অ্যাপ্লাই করতে। ওকে, তাহলে আমরা নোটেশন অনুযায়ী লিখে ফেলি যে এমপ্লয়ি টেবিলকে আমি বলছি হচ্ছে আর1 এবং হচ্ছে স্যালারি টেবিলকে আমি বলছি হচ্ছে আর2। তাহলে আমি এখানে কি লিখবো যে এমপ্লয়ি এমপ্লয়ি এরপরে কি ফুল আউটার জয়েনের সাইন, তাই না। ওকে, আর2 কি ধরছি আমি, স্যালারি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা টেবিলের মধ্যে ফুল আউটার জয়েন অ্যাপ্লাই করলাম। তো এখন দেখুন যেহেতু এখানে ন্যাচারাল জয়েন পারফর্ম করবে, তো ন্যাচারাল জয়েনে কি হচ্ছে যে এখানে কমন যেই কলামগুলা বা অ্যাট্রিবিউটগুলা সেগুলো কিন্তু একবারই আসবে আউটপুট টেবিলে। হ্যাঁ, নর্মালি কী হয়, নর্মালি দুটা টেবিলকে জয়েন করলে সবগুলা কলাম চলে আসে, বাট যেহেতু আমরা ন্যাচারাল জয়েন পারফর্ম করবো এখানে, তার মানে কমন যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো একবারই আসবে। কমন অ্যাট্রিবিউট বলতে দেখুন এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট, এই দুইটা কমন, তাই না। আরেকটা কথা বলে রাখি যে এখানে যে ম্যাচিংটা ফাইন্ড আউট করবে সেটা আসলে কিসের মাধ্যমে, তাই না, অবশ্যই জয়েনিংয়ের মাধ্যমে। তো এই জয়েনিংটা কীভাবে হবে, কমন অ্যাট্রিবিউটসের উপরে। যেমন আপনি যদি খেয়াল করুন এমপ্লয়ি আইডি এবং হচ্ছে ডিপার্টমেন্ট এই দুইটা টেবিলে কিন্তু কমন এবং এই নাম কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ হওয়া লাগবে। ঠিক আছে, তার মানে দেখুন এই দুইটা টেবিলের তাহলে দেখুন এই দুইটা কলামের করসপন্ডিংয়ে কিন্তু ম্যাচিং ভ্যালুস ফাইন্ড আউট করা হবে। ওকে, যে এখানে এমপ্লয়ি আইডি 01 ইঞ্জিনিয়ারিং আছে, তাহলে এই 01 এমপ্লয়ি আইডি এবং হচ্ছে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এখানে আছে কিনা, স্যালারি টেবিলে আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু এখানে ন্যাচারাল জয়েন পারফর্ম করবে, তার মানে কমন অ্যাট্রিবিউটসগুলোকে আমরা হচ্ছে একবার লিখবো। তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এখানে আউটপুট যে টেবিলটা সেটা অলরেডি এঁকে রেখেছি। তো আমরা এখন কলামের নামগুলো একটু লিখে ফেলি। তাহলে এমপ্লয়ি আইডি এবং হচ্ছে ডিপার্টমেন্ট সেটা মূলত একবারই আসবে। তাহলে এখানে লিখে ফেলি যে এমপ্লয়ি আইডি, এরপরে কি আসবে, ডিপার্টমেন্ট, এরপরে কি আছে, নেম। এখানে এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট অলরেডি এখানে চলে এসেছে। এরপরে কি আছে, স্যালারি। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব যে প্রথমে হচ্ছে ম্যাচিং যে ভ্যালুসগুলো সেগুলোকে ফাইন্ড আউট করি কোন কোন কলামের করসপন্ডিংয়ে এমপ্লয়ি আইডি এবং হচ্ছে ডিপার্টমেন্ট, কারণ এই দুইটা কলাম কিন্তু দুইটা টেবিলে এক্সিস্ট করতেছে। ঠিক আছে, এবং এই দুইটা কলাম কিন্তু কমন কলাম। আচ্ছা, তাহলে এমপ্লয়ি আইডি 1 ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং, তাহলে এমপ্লয়ি আইডি 1 এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা কি এই স্যালারি টেবিলে আছে কিনা। হ্যাঁ, দেখুন প্রথমে আছে এমপ্লয়ি আইডি কি আছে 1, ডিপার্টমেন্ট কি আছে ইঞ্জিনিয়ারিং, তাহলে এই রোটা কিন্তু ম্যাচ পেলাম, তাই না, দুইটা টেবিলে ম্যাচিং রোজ পেলাম। তার মানে আমরা এখানে যখন ম্যাচ রো পেয়ে যাব সেই ক্ষেত্রে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখি আমাদের সুবিধার্থে, যাতে পরে আমাদের একটু সুবিধা হয়। তাহলে এখানে আমরা লিখে ফেলি এমপ্লয়ি আইডি 1, ডিপার্টমেন্ট কি আছে ইঞ্জিনিয়ারিং, নেম কি আছে ফারহান। ওকে, এখানে 01 ইঞ্জিনিয়ারিং, এটা যেহেতু একবার লিখে ফেলেছি আমরা আবার লিখবো না। স্যালারি কত আছে, 2000। ওকে, আচ্ছা, এখন সেকেন্ড রোটা দেখি যে এমপ্লয়ি আইডি 2, ডিপার্টমেন্ট কি আছে ইঞ্জিনিয়ারিং, এটা কি এখানে আছে, না এখানে নাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ম্যাচগুলো আগে ফাইন্ড আউট করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন। এক্সামে যখন আপনারা ফুল আউটার জয়েনে কোনো এক্সাম্পল সলভ করবেন, প্রথমে ম্যাচ যেই রোজগুলো আছে ম্যাচিং রোজগুলোকে আপনারা আগে ফাইন্ড আউট করে নেবেন। ওকে,
তো এরপরে কি আছে 01 ফাইন্যান্স, 01 ফাইন্যান্স কি এখানে আছে কিনা, না নাই। এরপরে কি আছে 01 সেলস, এমপ্লয়িটি 01 আর ডিপার্টমেন্ট হচ্ছে সেলস, এখানে আছে, হ্যাঁ এখানে আছে দেখুন 01 সেলস, তার মানে এটাও কিন্তু একটা ম্যাচিং রোজ। তাহলে এটাকে আমরা লিখে ফেলি 01, ডিপার্টমেন্ট হচ্ছে সেলস, নেম হচ্ছে হাসান, এখানে এখানে স্যালারি কত আছে 1500। ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা এই দুইটা রোর এগেনস্টে হচ্ছে ম্যাচিং পেলাম, রাইট। আচ্ছা তো এখন আমরা আবার একটু সংখ্যাতে ফিরে আসি, যেখানে কি বলেছি ইট উইল রিটার্ন অল দ্য রোজ ফ্রম দ্য বোথ টেবিলস, ঠিক আছে। তার মানে বোথ টেবিলের সকল রোগুলাকে রিটার্ন করবে, হ্যাঁ সেটা লেফট টেবিলের হোক বা রাইট টেবিলের হোক, দুইটা টেবিলেরই কিন্তু সবগুলা রো রিটার্ন করবে। যেগুলো ম্যাচ করছে সেগুলো তো রিটার্ন করবেই, যেগুলো ম্যাচ করে নাই সেগুলো রিটার্ন করবে। তো এখন দেখুন যে আমরা এই দুইটা টেবিল থেকে দেখুন এই রোটা আর এই রোটা টোটাল, ঠিক আছে, আমরা যদি খেয়াল করি যে এই টেবিল থেকে এই দুইটা রো ম্যাচ পেয়েছি, এই টেবিল থেকে এই দুইটা রো ম্যাচ পেয়েছি, তাই না। তাহলে মিসম্যাচ কোনগুলোর ক্ষেত্রে পেয়েছি, এমপ্লয়ি টেবিলের ক্ষেত্রে, মানে লেফট সাইডের টেবিলের ক্ষেত্রে এই দুইটা রো কিন্তু মিসম্যাচ, আর রাইট সাইড টেবিলের ক্ষেত্রে এই রোটা কিন্তু মিসম্যাচ, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আমরা লেফট টেবিল থেকে শুরু করি, যেহেতু আমাদের দুইটা টেবিলের সবগুলা মানে টাপলি আমাদেরকে কিন্তু আউটপুট টেবিল আনতে হবে, বা রো কিন্তু আউটপুট টেবিল আনতে হবে, তাই না। তাহলে প্রথমে হচ্ছে আমরা লেফট টেবিল থেকে আসি, যে এটা তো মিসম্যাচ, তাহলে এটা অ্যাজ ইট ইজ আমরা এখানে লিখে ফেলবো। প্রথমে কি আছে এমপ্লয়িডি 02, ডিপার্টমেন্ট কি আছে ইঞ্জিনিয়ারিং, নেম কি আছে হোসেন। এখন দেখুন যেহেতু এটা মিসম্যাচ, তার মানে এই যে স্যালারির এই ঘরটা কি হবে, এখানে নাল দিয়ে ফিল আপ হবে, কারণ এখানে দেখুন কি লেখা আছে দ্য মিসম্যাচিং ভ্যালুস অফ বোথ টেবিলস উইল বি ফিল্ড উইথ নাল। যেহেতু এটা কোনো ম্যাচ পাওয়া যায়নি রাইট সাইডের টেবিলের সাথে, তার মানে রাইট সাইড টেবিলের যে কলাম থাকবে, ঠিক আছে, স্যালারি কোন টেবিল থেকে আসছে, রাইট সাইড টেবিল থেকে বা R2 থেকে, তাই না। তার মানে এখানে আমরা কি দিব, নাল। ওকে আচ্ছা তাহলে এটা কমপ্লিট। এখানে আসি 01 ফাইন্যান্স রানা, এটা অ্যাজ ইট ইজ এখানে রেখে দিব 01 ফাইন্যান্স, এরপরে কি আছে রানা, এখানে স্যালারি কি হবে নাল, কারণ এর কোনো ম্যাচ পাওয়া যায়নি। ওকে আচ্ছা তাহলে আমাদের রাইট সাইড লেফট সাইডের যে টেবিলটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রাইট সাইড টেবিলে আসবো। রাইট সাইড টেবিলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই রোটা, তাই না, এই রোটার কোনো ম্যাচ পাওয়া যায়নি লেফট সাইড টেবিলের সাথে, রাইট। তাহলে এই রোটার অ্যাজ ইট ইজ আমরা এখানে লিখে দিব। এখানে কি কি আছে এমপ্লয়েড এবং হচ্ছে ডিপার্টমেন্ট, তাই না, এমপ্লয়েডি ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্যালারি। তাহলে এমপ্লয়েডি কত আছে 01, ডিপার্টমেন্ট কি আছে বিজনেস, স্যালারি কত আছে 1800। ওকে তাহলে এই রোটার কোনো ম্যাচ পাওয়া যায়নি কার সাথে, লেফট টেবিলের সাথে। তাহলে দেখুন নেম এই কলামটা কোন টেবিল থেকে আসছে, লেফট সাইডের টেবিল থেকে। তাহলে এই 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 কলামের যে ভ্যালুটা সেটা কি হবে নাল, ঠিক আছে, যেহেতু এর কোনো ম্যাচ পাওয়া যায়নি। ওকে আচ্ছা তো আশা করি আপনারা সবাই ফুল আউটার জয়েন সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।